সাপ্লায়ার ছিল কম, তো সেই সুযোগটাই আমার বাবা নিছে। উনি যখন এটা স্টার্ট করছে দেখছে একটা ডিমান্ড আছে, এখানে যদি পরিশ্রম করা যায় তাহলে এটা বাড়ানো সম্ভব। তো আমার আব্বা যখন এডিসিতে শুরু করে তখন ওনার থেকে শোনা যে হাতে গোনা কয়েকজন, হয়তো 2-3 জন 4 জন এই সেক্টরটার ব্যাপারে জানতো। তো ওইখান থেকে আব্বা স্টার্ট করা। তবে এটা বললে ভুল হবে না যে প্রথম সারির দিকে ধরেন আপনি যদি 2-3টা গ্লাস ব্যবসায়ী জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কারা স্টার্ট করে, এর মধ্যে আমার আব্বা একজন আছেন। আমি ঢাকা টেম্পার্ড গ্লাসের ডিএমডি হিসেবে কাজ করতেছি। আমাদের বেসিক্যালি হলো গিয়ে গ্লাসের ব্যবসা শুরু হলো গিয়ে আমাদের গ্লাস দোকান থেকে শুরু। আর এখন যে এখানে আমি এই ফ্যাক্টরিটা দেখাশোনা করতেছি, এটা আমাদের একটা পার্টনারশিপ প্রতিষ্ঠান। আমরা আরো 2জন পার্টনার আছে, আমরা 3জনই গ্লাসের ব্যবসায়ী। আমরা একসাথে মিলে এই প্রতিষ্ঠানটা দিছি, বাট এটা দেখাশোনা করি এখন আমি। আগেকার বলতে আসলে আমার আব্বা 83 থেকে এই গ্লাস সেক্টরে একদম জিরো থেকে বলা যায়, জিরো থেকে উনি স্টার্ট করছে। স্টার্ট করে উনি ছোট ছোট করে 83 থেকে বেসিক্যালি উনি গ্লাসের ব্যবসায় জয়েন করে। আর আমাদের দেশে টেম্পার সেক্টরটা ডেভেলপড হয়েছে এখন, যদিও অনেক ডিমান্ড আছে, বাট একটা সময় ছিল মানুষ টেম্পার কি জিনিস বা গ্লাস টেম্পার করলে কি হয় এটা লাভ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কি এটা ক্ষতি কি, এটা কতটুকু প্রয়োজনীয়, এটা একটা সময় ছিল মানুষ জানতো না। এখন মানুষ এটা নিয়ে অনেক কনসার্ন আর এটার অনেক ডিমান্ড আছে। আপনি একটা বিল্ডিং করতে যাবেন, যেখানে যান আপনি গ্লাসের প্রয়োজন আপনার পড়বে। আগের কালে গার্মেন্টস গুলা দেখবেন যে আপনি লোহার একটা ফ্রেম, ওটার মাঝখানে পুডিং ইউজ করে ওটার মাঝখানে গ্লাস দেওয়া হইতো। তখন ওইটাই ডিজাইন ছিল, ওইটাই ফ্যাশন ছিল। কারণ অন্যান্য প্রোডাক্ট আপনার ধরেন বোর্ড বলেন, কাঠের জিনিস বলেন, ওটা কমন জিনিস, ওটা দেখতে অত লাগে না। তো যার কারণে আমাদের প্রোডাক্টটা মানুষ অনেক পছন্দ করে। এইটা একটা মজার জিনিস, আমরা এমন একটা সেক্টর নিয়ে কাজ করি যেখানে আসলে আপনার এমপ্লয়ি না রেডিমেড পাওয়া যায় না। আমাদের মেইন চ্যালেঞ্জটা এই জায়গায়, বিকজ আমাদের এই সেক্টরটায় এমপ্লয়ীদের অনেক ঝুঁকি থাকে, যেহেতু গ্লাস আইটেম আপনার ক্ষতি হওয়ার সুযোগ থাকে। আমাদের শুরু করতে হয় নতুন ফ্রেশার দিয়ে। গ্লাসের যেটা দরকার পড়ে সেটা হলো গ্লাসটা ধরতে হয় কিভাবে। কারণ আপনার একটা গ্লাস যখন কাটা হয়, এটা সাইডটা খুবই আপনার রাফ থাকে, আপনার হাত কেটে যায়, অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর গ্লাসের অ্যাক্সিডেন্ট হওয়া মানে আপনার বডি অনেক বাজে হবে। তো প্রথম যেটা শিখাইতে হয় সেটা হলো যে গ্লাসটা কিভাবে ধরতে হয়। তো ওটা আপনার প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখাইতে হয়, যেটা আগে একদম নতুন লোকজনদেরকে আমরা দেখাই। দেখানোর পরে কিছুদিন তারা আমরা ধরতে দেই না, এক্সপার্ট যারা থাকে তারা ধরে তাকে দেখানো হয়। এরপরে বাই দ্য টাইম সে দেখতে দেখতে সে একটা পর্যায়ে শিখে যায়। তবে এত ডিফিকাল্ট কিছু না, শিখা যায়, কিন্তু শিখায় নিতে হয়। আর ভেন্টিলেশন বলেন বা যেটাই বলেন, একেবারে খালি তো রাখা যায় না। এই জায়গাটা আপনার ব্লক করতে হলে গ্লাস ইউজ করতেই হবে। তো সেখান থেকে আপনার গ্লাসের একটা ডিমান্ড সবসময় ছিল। আমাদের দেশের সরকারি একটা নিয়ম আছে, যত হাই রেজ বিল্ডিং হবে, হাই রেজ বিল্ডিং এ টেম্পার্ড গ্লাস মাস্ট। আর এটার রিজনটা হলো টেম্পার্ড গ্লাসটা মানুষ করে হলো সেফটির জন্য। আমাদের দেশে যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমাদের কাস্টমাররা জানতো না যে টেম্পার্ড গ্লাসের প্রয়োজনটা কি। আমরা মানুষকে দেখাই যে আসলে টেম্পার্ড গ্লাসটা কি হেল্প হয়, এই জিনিসটা আমাদের বুঝায় আমরা অ্যাডভার্টাইজ করি। আমাদের দেশে এখনো ম্যাক্সিমাম বলবো যে 100% না হলেও 95 থেকে 98% মার্কেট ক্যাপচার করে রাখছে চায়না। তখনও ছিল, বাট তখনকার আমলে আমার আব্বাদের যখন স্টার্ট করছে তখনকার আরো কিছু দেশ থেকে গ্লাস আসতো। ভিয়েতনাম থেকে আমি নিজেই ইম্পোর্ট করছি কয়েকবার, যদিও এখন একদম নাই বললেই চলে। মালয়েশিয়া থেকে আসতো, বেলজিয়াম থেকে আসতো, বাট এখন আর ওই চায়নার সাথে কম্পিট করে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট গুলো আমাদের দেশে আসার দরকার পড়ে না। বিসাইড আমাদের দেশীয় যে ফ্যাক্টরি গুলো এখন আছে, আমাদের দেশেও স্বয়ং সম্পূর্ণ, আমাদের দেশের ফ্যাক্টরি গ্লাস গুলার প্রোডাক্ট এখন যথেষ্ট ভালো। মার্কেটটা আসলে গ্লাসের মার্কেটটা হলো যারা বিল্ডিং করে, আপনি দেখবেন প্রতিটা বিল্ডিং এ জানালা তো লাগেই, আর জানালা লাগলে আপনার গ্লাস লাগবেই। ওটা অনেক আগে থেকেই প্রচলনটা এইভাবেই আসছে। এছাড়া গ্লাস আরো অনেক কিছুতে ইউজ হয়, আপনি গাড়ি বলেন, কুকারিজ আইটেম বলেন, গ্লাস অনেক জায়গায় ইউজ হয়। বাট আমাদের মেইন সেক্টরটা হলো কনস্ট্রাকশনের সেক্টর। গ্লাসের কোনো সিজন নাই, আনসিজন নাই। তবে গ্লাসের একটা জিনিস আছে, প্রজেক্ট থাকতে হবে। ধরেন যদি এমন একটা সময় আসে বাংলাদেশে, ধরেন 1 মাস কোনো বিল্ডিং হচ্ছে না, কোনো প্রজেক্ট হচ্ছে না, তাহলেই শুধু গ্লাস লাগবে না। এছাড়া 12 মাসই গ্লাসের ডিমান্ড আছে। আমরা সারা বাংলাদেশে রিটেল হোলসেল করি, প্লাস ইম্পোর্ট আমি নিজে করি বা আমরা নিজেরা করে ইম্পোর্ট করে আমরা ইম্পোর্টেড গ্লাসও বাংলাদেশে সাপ্লাই দিই। মানে আপনার ধরেন একটা গ্লাসের টোটাল সলিউশন নিয়ে আমরা বসে আছি, আমরা টোটাল সলিউশন নিয়ে কাজ করি।